নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি নারকেলের ক্ষীর পাটিসাপটা। চলো তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি, তাতে প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়ি আর তার সঙ্গে দিয়ে দেবো ময়দা। এখানে আমি যতটা চালের গুঁড়ি নিয়েছি তার 1/3 নিয়েছি ময়দা, আর তার সঙ্গে দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি মিক্সিতে পিষে গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো করে মিলিয়ে নেব। চিনি, ময়দা, চালের গুঁড়ি মিলিয়ে নেওয়ার পর এবার হালকা গরম জল দিয়ে এই হ্যান্ড হুইস্কের সাহায্যে মিলিয়ে নেব। একবারে বেশি জল দিলে হবে না, ধীরে ধীরে জল দিতে হবে, আর এই হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে মিলিয়ে নিতে হবে। দেখো আমি একটু একটু জল দিচ্ছি আর এরম করে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। জলের সঙ্গে ভালো করে মিলিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো একটুখানি লবণ। লবণ দিয়ে এবার এই গোল হাতার সাহায্যে এরম করে নাড়বো, আর দেখো ঠিক এরকম হবে, গোলাটা ঠিক এরকম হবে, না মোটা না পাতলা, এরম হবে। এবার গোলাটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে কড়াই নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। নারকেল কোরানো দিয়ে, এটা মিক্সিতে গ্রেট করা না, মানে মিক্সিতে পেষা না, মিক্সিতে পিষলেও হবে। তা আমি নারকেল কোরানো দিয়ে কুড়িয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি গুড়। যার কাছে যে গুড় থাকবে চিনি দিয়ে করলেও হবে, খেজুর গুড় দিয়ে করলেও হবে। আমি এখানে আখের গুড়ই দিয়েছি। এবার মিলিয়ে নেব, নারকেলের সঙ্গে গুড়টা বেশ ভালো করে মিলিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে আঁচটা যেন মিডিয়ামই থাকে, তেজ আঁচ করলে হবে না। এরকম করে মিডিয়াম আঁচে ধীরে ধীরে নাড়তেই থাকতে হবে, না নাড়লে পরে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ পরে দেখবে ঠিক এরকম হয়ে যাচ্ছে, নারকেলের পুরটা ঠিক এরম হয়ে গেছে। এবার নারকেলের পুরটা আমি তুলে নিচ্ছি, একটা থালায় তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুধ। 500 গ্রাম মতো দুধ আমি দিচ্ছি। দুধটা আগে থেকেই হাঁড়িতেই জাল দেওয়া হচ্ছিল, তার জন্যই গরম রয়েছে। দুধটা ভালো করে গরম করব আর ফুটিয়ে নেব। দেখো ফুটিয়ে নিয়েছি, দুধটা কমে গেছে। এবার দিয়ে দেবো চালের গুঁড়ো। এখানে 1 চামচ 2 চামচ মতো চালের গুঁড়ি আমি দিয়ে দিয়েছি। আর দেখো চালের গুঁড়ি দিয়ে দেওয়ার পর যখন এরকম হবে, দুধ আর চালের গুঁড়োর মিশ্রণটা যখন এরকম হবে, ফুটতে লাগবে আর মানে ঘন হতে থাকবে, তখন দিয়ে দেবো নারকেল পুরের, যে পুর করে রেখেছি নারকেলের, সেই নারকেলের পুরটাই দিয়ে দেবো। দিয়ে এই দুধের সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। খালি নারকেলের পুর যদি থাকতো তাহলে একটু শক্ত শক্ত, মানে হার্ড হার্ড মনে হতো। এখানে যখনই এই দুধের সঙ্গে মিলিয়ে নেওয়া হচ্ছে তখন বেশ নরম নরম, খেতেও ভালো লাগবে। দেখো ঠিক এরকম হচ্ছে নরম নরম। এবার এটা তুলে নেবো একটা থালায়, তুলে নিলে রেডি হয়ে যাবে। আমি তুলে নিয়েছি একটা থালায়। দেখো যে নারকেলটা আমি দুধের সঙ্গে মিলিয়েছি সেটা, আর এটা শুধু নারকেলেরই পুর। এবার দিয়ে দিয়েছি একটা ননস্টিকের তাওয়া, তাতে একটু অয়েল ব্রাশ করে নেব। খেয়াল রাখতে হবে পাটিসাপটাটা যেন ননস্টিকের তাওয়াতেই করা হয়, তাহলে পাটিসাপটাটা খুব সহজে উঠে যাবে আর ভালোও হবে। এমনি কড়াইতে দিলে না, ওটা অত ভালো হবে না যতটা এই ননস্টিকের তাওয়াতে হবে। দেখো আমি গোলাটা এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছি তাওয়ার উপরে, তারপরে দিয়ে দিচ্ছি পুর। নারকেলের ক্ষীরটা দিয়ে দিয়ে এবার একটা স্পাতুলা, মানে খুন্তি হোক, স্পাতুলা, খুন্তিরই তো কাজ করে স্পাতুলা, তো ওর সাহায্যে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে আস্তে আস্তে। দেখো নিচেটা লেগেও নেই, সুন্দর হচ্ছে। ওর জন্যই বলছি যারা প্রথমবার পাটিসাপটা বানাচ্ছ তাদের জন্য ননস্টিকের তাওয়াটা বেশি ভালো। কড়াইতে বানালে লেগে যেতে পারে, উঠবে না, এই ঝামেলাটা আছে। কিন্তু ননস্টিকের তাওয়াতে যেমনই দাও ও উঠে যাবে, যেমনই হোক উঠে যাবে। ওর জন্য ননস্টিকের তাওয়াটাই ভালো। আমি দেখো কি সুন্দর করে করছি, মানে তাওয়াতে লেগে যাচ্ছে না, ধীরে ধীরে আরামসে উঠে যাচ্ছে। আর
এটা খেতে কিন্তু খুব নরম আর তুলতুলে হবে। এটা ঠান্ডা হলেও শক্ত হবে না। এই একইভাবে সবগুলো পাটিসাপটা আমি এভাবেই বানিয়ে নেব। কি সুন্দর উঠে যাচ্ছে না? দেখো, দিয়ে দিয়েছি গোলা, দিয়ে হাতের সাহায্যে এইভাবে ঘোরাতে হবে, ঘুরিয়ে বানাতে হবে। দেখো সুন্দর হচ্ছে না? তোমরা যারা বানাতে পারো না, ঝটপট রেসিপিটা ট্রাই করো আর খেয়ে দেখো, নারকেলের ক্ষীরের পাটিসাপটার টেস্টই আলাদা হয়। আর এটা হচ্ছে সেই খালি নারকেলের পুর, সেটা দিয়ে একটা পাটিসাপটা বানিয়ে নিলাম। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার দেখো পাটিসাপটার ভেতরের পুরটা কতটা নরম হয়েছে। একটা পাটিসাপটা দেখো আমি দুভাগ করে নিলাম, দেখো কতটা নরম হয়েছে পাটিসাপটা। আর একটা দেখাবো আমি, এবার চাকু দিয়ে কেটে দেখাচ্ছি এটাও কতটা নরম, পাটিসাপটাও কতটা নরম হয়েছে। ঝটপট তোমরা বানিয়ে নাও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।